তো মুআফুর উদ্যোগে হয়েছে, উনি অনেকদিন আসলে উনি অনেক কষ্ট করছে। তারপরে ভাইয়ের নাম করতেছে, কোনো দিকে মনোযোগ নেই। তখন কিন্তু রাত 8টা বাজে। তারপরও আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। ইলান খুব খুশি, অনেকদিন পরে তার ফুফির বাসা যাচ্ছে। ফুফিকে কল দিব? হ্যাঁ। তুমি একটু আগে কি বললে? আপু পিয়ারা আমার কি আপু আমি ট্রাই কর পাস তুমি মাহিরের জন্য কি নিছো? আমার মাহিরের জন্য চকলেট নিছো? না নিছি তো চকলেট। এটা আমার কোকটেল। তোমার না, এটা মাহিরের জন্য নিছি। কি আমার কোকটেল না, এটা মাহিরের কোকটেল। বাবা না, এটা মাহিরের কেক। তুমি আর মাহির একসাথে খাবে। বেবি তুমি আমাকে পাইয়া রাখবে? তোমার জন্য চকলেট আনছি। তুমি চকলেট খাবে? তোমার জন্য চিপস আনছি। তুমি চিপস খাবে? ওই রে খুশি হয়ে গেছে। তোমার জন্য কেক আনছি। কেক খাবে? আজ ইলানের ফুফির বাসায় আমাদের বারবিকিউ পার্টি ছিল। তাড়াতাড়ি চলে গেছি, ইলান স্কুলে ছিল। পরে ইলানকে স্কুল থেকে নিয়ে তারপর আমরা রওনা দিছিলাম। যে জায়গাটায় বারবিকিউ করবে সে জায়গায় যে লেবারতে দিয়ে একটু সাজানো হচ্ছে, যেন দেখতে ভালো লাগে। আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম যেন একটু সাহায্য করতে পারি। আমি তেমন কোনো কাজে করি নাই, রবিন করছে যথেষ্ট কাজ, সবাইকে হেল্প করছে। তা আমি ইলানকে রাখছি, তারপরে মাহিরকে রাখছিলাম। অনেকদিন পর দুর্প্রপাশে ভাবে একটা বড় করে আয়োজন হলো। কি বলছেন আপনি? কি বলছিলেন আবার বলেন। গানের আওয়াজে শোনা যায় তো। বেডুক বাবু। তো আমরা অনেক মজা করছি, অনেক আনন্দ করছিলাম। যাক আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মুআফুর কারণে হয়েছে, মুআফুর উদ্যোগে হয়েছে। উনি অনেক দিন থেকে বলতেছিল যে একটা বারবিকিউ পার্টি করব। মূলত বারবিকিউটা হয়েছে ওনার পক্ষ থেকে। এখানে সবাই আগুনের পাশে ছবি তুলতেছে, মজা করতেছে। আর এখানে রবিন তো কাজে ব্যস্ত, সে অলওয়েজ সব কাজে সিরিয়াস। এই আগুন ধরাইতে যে কষ্ট হয়েছে, শেষে শুকনা কাঠ দিয়া তারপরে কয়লাগুলা ধরাইছে। অনেক চেষ্টার পরে তো ধরাইতে পারছে, এটাই সার্থকতা। প্রায় 1 থেকে 2 ঘন্টা পর এই আগুন কয়লাটা ধরাইতে পারছে। ওরা কয়লা নিয়ে যুদ্ধ করতেছে, আর আমি ওইদিকে ইলানের সাথে বল খেলতে গেছিলাম। ইলান আমার সাথে খেলার জন্য বলতেছিল। পরে ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করা আবার ওই দিকে দেখতে গেছিলাম যে পরে দেখি যে হ্যাঁ এখন মাংস দেওয়ার পালা চলতেছে। তো মাংসের কালারটা অসাধারণ আসছে। মাখার ক্রেডিটটা ছিল মুআফুর। আসলে উনি অনেক কষ্ট করছে, ওনার কথা না বললেই নয়। তারপরে আবার নাজমুল ভাই ছিল, তারপরে এখানে সিস্টারফু তন্নি আপু ছিল, তারপরে তন্নি আপুর হাজবেন্ড, তারপরে ভাইয়ের নাম তো ভুলে গেছি, বাপ্পি ভাই ছিল। তো আমরা অনেক মজা করলাম। যাক আলহামদুলিল্লাহ, আমরা যেন এরকম আবার আরেকটা পার্টি করতে পারি। যাক ওনারা খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে, কোনো দিকে মনোযোগ নাই। আর এখান দিয়ে বারবিকিউ প্রায় হয়ে আসতেছে। লন্ডনের দিনটা এখন অনেক বড়, তাই সন্ধ্যায় হচ্ছে না। এখান দিয়ে জিলিক বাতি লাগাইছে, ওইটাও জ্বালাইতে পারতেছে না, জ্বালাইছে তারপরও বোঝা যাচ্ছে না। তখন কিন্তু রাত 8টা বাজে। তারপরও মনে হচ্ছে যে দিন। তারপর আমরা খেতে বসলাম। তো আপনাদের জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।